বিশ্বজুড়ে খ্যাতি রয়েছে হংকং বংশোদ্ভূত হলিউড তারকা জ্যাকি চ্যানের। চলচ্চিত্র শিল্পে নিজের ৬৪তম বছর বেশ ভালোই কাটছে এই অভিনেতার। কেননা বক্স অফিস সাফল্য, বিশেষ পুরস্কার প্রাপ্তি ও সদ্য মুক্তি পাওয়া দ্য শ্যাডোস এজ জায়গা করে নিয়েছে ৩০তম বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। এমনকি চীনা বক্স অফিসে এখন পর্যন্ত শীর্ষস্থান ধরে রেখেছে সিনেমাটি। বুসান উৎসবে অংশ নেয় দ্য শ্যাডোস এজ নিয়ে সম্প্রতি কথা বলেছেন জ্যাকি চ্যান। ক্যারিয়ারে বেশ কিছু সিনেমায় পুলিশ অফিসারের ভূমিকায় অভিনয় করতে দেখা গেছে জ্যাকি চ্যানকে, তাই একই চরিত্রে অভিনয় করতে অনীহা ছিল এই অভিনেতার। তবে পরিচালক ল্যারি ইয়াং এর অনুরোধে দ্য শ্যাডোস এজে অভিনয় করেন চ্যান। যখন দ্য শ্যাডোস এজের প্রস্তাব পাই, প্রথমে আমি পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করতে চাইনি, কেননা এই চরিত্রে আমি অনেক সিনেমা করেছি। কিন্তু ল্যারি ইয়াং যেভাবে গল্পটিকে উপস্থাপন করেছিলেন তা খুবই আকর্ষণীয় ছিল। গল্পটি আমাকে আবার চেষ্টা করতে বাধ্য করেছিল, দর্শকদের সামনে আমি কি নতুন উপাদান আনতে পারি তা দেখার জন্য। এই ক্রাইম থ্রিলার সিনেমাটি বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ওপেন সিনেমা স্ট্যান্ডে প্রদর্শিত হচ্ছে। এমনকি টানা ৪ সপ্তাহ ব্যাপী চীনের বক্স অফিসে ১ নম্বর স্থান ধরে রেখেছে দ্য শ্যাডোস এজ। সিনেমায় চ্যান কিংবদন্তি পুলিশ অফিসার ওং টাক চুকের চরিত্রে অভিনয় করেছেন, যেখানে তাকে অবসর থেকে ডেকে এনে উচ্চ ঝুঁকিপূর্ণ এক ডাকাতি তদন্তের দায়িত্ব দেওয়া হয়। ফলে একের পর এক ঝুঁকি নিতে দেখা যায় ওং টাক চুকের চরিত্রে অভিনয় করা জ্যাকি চ্যানকে। আমি অনেক আগে থেকেই চলচ্চিত্রে কাজ শুরু করেছিলাম। এই বছর আমার চলচ্চিত্র শিল্পে ৬৪তম বছর পূর্ণ হয়েছে। এই দীর্ঘ যাত্রায় আমি সিনেমার পুরো বিকাশ প্রত্যক্ষ করেছি। নতুন প্রযুক্তির গতি আমাকে অবাক করে অনেক, এমনকি কৌশল আমার কাছে খুব নতুন মনে হয়। দ্য শ্যাডোস এজ তেমনি একটি আধুনিক অ্যাকশন সিনেমা, যেখানে ব্যাপক প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। ৬৪তম বছরটি বেশ ভালোই কাটছে জ্যাকি চ্যানের। এ বছরই লোকার্নো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পেয়েছেন বিশেষ পুরস্কার। সেই সাথে শ্যাডোস এজের মাধ্যমে পেয়েছেন ব্যবসায়িক সাফল্য ও বুসানে অংশগ্রহণ। এছাড়াও মুক্তির অপেক্ষায় আছে বেশ কয়েকটি প্রকল্প। আসন্ন প্রজেক্টগুলো দর্শকদের ভালো লাগবে এমন আশাই ব্যক্ত করেন এই জনপ্রিয় হলিউড অভিনেতা। আনাস ইমরান, শোবিজ টুনাইট। But now I tell you, today I'm 71, I still can fight.